ব্যাংক আর আর্থিক প্রতিষ্ঠান, লাইসেন্স, টেন্ডার, তারপরে রেগুলেটরি ক্ষমতা, 3 নাম্বার হইতেছে আইন প্রয়োগ এবং ছাড় দেওয়ার ক্ষমতা। এগুলো হলো রাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী সম্পদ। এইটার জন্যই ক্ষমতায় যাওয়ার জন্য সবাই দেওয়া না। এই জিনিস দিয়ে টাকা তৈরি হয় না, কিন্তু এটা দিয়ে ক্ষমতা তৈরি হয়। দ্বিতীয় ধাপে এই সম্পদ দিয়া সে আনুগত্য কেনে। ফলে কি হয়, ব্যাংক লোন যায় রাজনৈতিক ঘনিষ্ঠ গ্রুপে। আপনি তো জানেন কেমনে ব্যাংকের লোন গেছে, কারা পাইছে। খেলাপি হইলে মামলা হয় না। দেশে খেলাপি কেন এত বেশি? সবগুলো ব্যাংক প্রায় ধ্বংস হওয়ার পর্যায়ে আছে। টেন্ডার যায় নিজের লোকের কাছে, কর্মকুব পায় স্ট্র্যাটেজিক ব্যবসা। এস আলমের 3000 কোটি টাকার বেশি কর্মকুব করেছিল 1 বছরে হাসিনা। দেখেন, শুধু তাই না, 2320 কোটি টাকার ব্যাংকের সুদ এটা ময়কুব করে দেয়, বাংলাদেশ ব্যাংকে দিয়ে চাপ দেওয়া হয়। দেখেন তো এইখানে শুধু রাষ্ট্রের টাকা চুরি হয় না, শুধু রাষ্ট্রের ভবিষ্যতের সম্পদও বন্ধক রাখা হয়। ব্যাংক বাজাইতে মূলধন দেয় না, তিনি কি আপনার আমার ট্যাক্সের টাকা যেটা ভবিষ্যতে আসবে সেটা দিয়ে দেয়। সরকার আপনার আমার ভবিষ্যতের টাকা দিয়া এই লুটপাটের ফলে দুর্বল ব্যাংকগুলোকে বাঁচায়।